হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর আমি একবারে স্নান করে নিয়েছি সকালেই, এখন ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টটা করে আসি বন্ধুরা। তো বন্ধুরা, ব্রেকফাস্টটা শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, একবার চলে আসলাম দুপুরের মেনুতে। তো দুপুরে কী মেনু হচ্ছে, আজকে সানডে, তো সবাই জানো আজকে রবিবারে মানে একটু সবার বাড়িতেই ভালো ভালো কিছু হবে। তো চলো তোমাদেরকে একবার নিয়ে যে রান্না করে কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, অবশ্যই দেখবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নতুন হলে আমার নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে। হ্যালো বন্ধুরা, এই দেখো আজকে রান্নার কাছে সরাসরি চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই যে আজকে হবে আমাদের চিকেন। তবে চিকেনটাকে একটু অন্যরকম স্টাইলে রান্না করব, চিকেন ধাবা স্টাইলে রান্না হবে। আর এ দেখো এখানে তার জন্যে লাগবে হচ্ছে আমার, এ দেখো আলু দেয় না, কিন্তু আমার ছোটো বড়ো ছেলে একটু আলু ভালোবাসে, তোর জন্য অল্প একটু জাস্ট আলু দিয়েছি। আর দেখো ধনেপাতা, লেবু, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি সুন্দর করে কেটে রেখেছি। আর দেখো টমেটো আর লঙ্কা, আর এখানে আদা আর রসুনের আলাদাভাবে পেস্ট হবে। আর এই দেখো তার সঙ্গে পোলাও করব, তার জন্য চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে যেখানে ভিজিয়ে মানে জলটাকে ঝরিয়ে দিয়ে এবার শুকনো করার জন্য রেখে দিয়েছি। তো আর এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো আগে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিট। তার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে। এই যে লেবুর রস একটু দিয়ে দিলাম, আর একটু আদা জিরের পেস্ট, না আদা জিরে না সরি, এখানে আদা রসুনের পেস্ট দেব। আর একটু দেবো ধনিয়ার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, একটু ধনিয়ার গুঁড়ো, আর একটু দেবো জাস্ট অল্প করে লঙ্কার গুঁড়ো, আর একটু দেবো হলুদ। যেটুকু দিয়ে আমি এবার মেখে এটাকে রেখে দেবো 30 মিনিটের জন্য। আর এই দেখো বন্ধুরা, একটু তেল ছড়িয়ে দিচ্ছি, জাস্ট আর একটু তেল ছড়িয়ে দিয়ে আর একটু ভালো করে মেখে এটাকে আমি ঢেকে রেখে দেবো। বন্ধুরা দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। তো একে একে আমি তেলের মধ্যে একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, মানে যতটা পরিমাণে লাগবে ততক্ষণ পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এগুলো প্রায় ভাজা হয়ে গেল। তো তার মধ্যে আমি একটু লবঙ্গ, এলাচ, দারচিনি আর কটা কাজু বাদাম অ্যাড করে দিলাম, দিয়ে জাস্ট আর দুবার নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে আবার ভালো করে পেস্ট করে নেব। এই দেখো বন্ধুরা, এখন আমি লঙ্কা আর তোমার জিরে দিয়ে, লঙ্কা আর শুকনো লঙ্কা আর ওইটা তেজপাতা দিয়ে দিয়েছি তেলের উপরে। আর এই দেখো একটু মৌরি আর একটু জিরের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে এটা। তো এখন আমি চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আমি 30 মিনিট হয়ে গেছে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। জাস্ট এটাকে 1 থেকে 2 মিনিট বন্ধুরা এই দেখো আমি একটু ভালো করে নেড়ে নেবো। তারপর যে ভাজা আমি পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, তো সেগুলো মিক্স করে এর মধ্যে ঢেলে দেবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। এবার আমি মশলাটাকে ঢেলে দেবো এর মধ্যে আস্তে আস্তে, দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। এবার আমি লবণ অ্যাড করবো এর মধ্যে, এতক্ষণ থেকে আমি কোনো লবণ অ্যাড করিনি। এই দেখো বন্ধুরা, চিকেনটাকে আমি কষাচ্ছি ভালো করে। যত তুমি কষাবে তত টেস্ট বাড়বে। তো এটা আমার কষাতে আরও সময় লাগবে, এটা খুব ভালো করে কষাতে হবে। এই দেখো বন্ধুরা, কতটা তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে, তার মানে বুঝতে হবে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এই দেখো দারুণ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো আমি জাস্ট অল্প একটু গরম জল এর মধ্যে অ্যাড করবো, বেশি না, একদম অল্প একটু। এই দেখো বন্ধুরা, আমি গরম জলটাকে এবার অ্যাড করে দেবো। এই দেখো জাস্ট অল্প একটু, খুব বেশি না, একদম অল্প একটু জল দিচ্ছি। তো আমি একা ভিডিওটা করছি তো বন্ধুরা, তো একটু প্রবলেম হচ্ছে, দেখাতে প্রবলেম হচ্ছে, একটু কিছু করার নেই, পেয়ার ধরে দেবে। জাস্ট এটুকুই আমি একটু কষিয়ে নিই ভালো করে। এই দেখো বন্ধুরা, ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমি জাস্ট একবার নাড়া দিয়ে নামিয়ে নেবো। এই দেখো বন্ধুরা, গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো কত সুন্দর করে মানে ঝুরঝুরে হয়েছে, দেখো তোমরাই দেখো। তো এর মধ্যে আমি এই যে ঘি আর হলুদটাকে একটু নাড়িয়ে নিয়েছি গরম করে। এবার এটাকে আমি দিয়ে দেবো, চালের সঙ্গে মিক্সড করে রাখবো। এই দেখো বন্ধুরা, এবার আমি এটাকে ভালো করে মেখে এর মধ্যে জাস্ট আর একটু গরম মশলা দেবো, দিয়ে অ্যাড করে মানে এটাকে রেখে দেবো একটু। তারপরে পোলাও রেসিপিটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। দাঁড়া বন্ধুরা, এই দেখো আমি এবার একটু গরম মশলাটাকে দেবো, দিয়ে এবার ভালো করে মেখে রেখে দেবো। এই দেখো বন্ধুরা, কাজু কিশমিশ দিয়ে দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছি। তো এই যে
সব কিছু দিয়ে দিচ্ছি, গোটা এলাচ ফেলাচ দিয়ে সব কিছু দিয়ে জাস্ট একটুখানি ভাজা ভাজা করে চালটাকে ঢেলে দেবো। এরকম বন্ধুরা চালটা তো অ্যাড করে দিয়েছি সব কিছু দিয়ে, দেখতেই পেলে লবঙ্গ এলাচ দিয়ে। তো 2 মিনিট মতো ভাজবো, ভেজে তারপর গরম জল অ্যাড করবো। এখানে আমি 600 গ্রাম চাল দিয়েছিলাম, তার জন্য আমার লাগবে এখানে 1200 গ্রাম জল। আদা জিরে দিয়ে দেখো, আদা আর হচ্ছে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা হয়ে গেছে। তো এবার একটা মিনিট হয়েও গেল, প্রায় 1 মিনিট। তো এবার আমি গরম জলটাকে অ্যাড করে দেবো এর মধ্যে। তো এই দেখো বন্ধুরা, এবার অ্যাড করে দিচ্ছি গরম জল। তো বন্ধুরা আমি লবণ আর চিনিটাকে অ্যাড করে দিলাম, কারণ তাহলে আমার চালটা মানে গলে যাওয়ারও ভয় থাকবে না, আর ভালোভাবে মিশে যাবে। তাই জন্য আমি এটা এখন দিয়ে দিলাম। আর পুরো রান্নাটাই কিন্তু আমি ঘিয়ে করলাম, মানে পোলাওটা ঘিয়ে না করলে ভালো লাগে না। তো এখন আমি এটাকে একটা পাত্র দিয়ে ঢেকে দেবো। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পোলাওটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর এই দেখো চিকেনটা অসাধারণ হয়েছে, অসাধারণ দেখতে হয়েছে। খেতে কেমন হবে সেটা তোমরা দেখতে থাকো ভিডিও, তারপরেই বুঝতে পারবে। তো এই দেখো বন্ধুরা, পোলাও চিকেন এই যে আমার বড় ছেলের জন্য দিয়েছি, আর আমার হাজব্যান্ডের জন্য এখানে রেখে দিয়েছি, ও বসবে খেতে। আর এই দেখো পায়েস করেছি। শোনা কেমন হয়েছে চিকেনটা খেতে? ভালো, খুব ভালো হয়েছে। পোলাওটা খুব ভালো হয়েছে, খুব মিষ্টি। তাই শোনা চিকেনটা ফাটাফাটি। তো বন্ধুরা দেখো সত্যি দেখতে একদম ফাটাফাটি হয়েছে, খেতেও সেই হবে। এই যে দেখো বন্ধুরা, লোভ তো লাগছে সবারই। এটা আমার, এই দেখো কি সুন্দর পায়েস খাচ্ছে, এদিকে পোলাও চিকেন, কি খাবে বুঝতে পারছে না। দারুণ দারুণ, খাও খাও মন ভরে খাওয়া শোনা। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4টে। তো আমি ব্লগটা এখানে শেষ করছি। তো মানে ব্লগে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, রেসিপি সম্পর্কেও অনেক কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে। আর যদি আমার নতুন বন্ধু অবশ্যই আমার পাশে থেকে ভিডিওগুলো রোজ দেখবে এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। তো আজকের পর্যন্ত মানে এটুকুই। তো আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বারবার বলছি। তো সবাই ভালো থাকবে বন্ধুরা, টাটা। আবার নেক্সট দেখা হবে অন্য কোনো ব্লগে।